গুড মর্নিং। এই আমাদের হোমস্টে, সরকারি হোটেল। এই হোটেল থেকে ভিউ। দারুণ ভিউ। এপাশ থেকে সব তো যদিও সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এবার এই হোটেলের আমাদের রুম। এই আমাদের ব্যাগটা গোছানো চলছে সকালবেলা বের হওয়ার জন্য। এই হোটেলের অবস্থা, টিভি আছে, বিছানা। এখানে আমরা দুজন ছিলাম। এখানে আলমারি। এই হচ্ছে বাথরুম। বাথরুম মোটামুটি ভালোই বলা চলে, সব কিছুই আছে বাথরুমে। গিজারও আছে, যদিও একটু জলের সমস্যা ছিল। এখানে আরেকটা রুম। দারুণ জ্যাকেট, রাইডার মানে একদম রাইডিং জ্যাকেট। এই ঘরেও টিভি আছে, সব কিছু আছে। ট্রাফিকের মতন, ট্রাফিক সিগন্যালের পুলিশের মতো মনে হচ্ছে রেস্টটা। আরেকজন বসে বসে রেস্ট করছে এখানে, কোনা কোনা রেস্ট করো। ঠিক আছে। এই আরেকটা বাথরুম, এটারও কন্ডিশন একই আছে, ভালোই আছে। এবার আমরা বেরোবো নাথুলার উদ্দেশ্যে। নমস্কার, শুভ সকাল সকলকে। আমরা এখন বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরোলাম। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে যাব নাথুলার দিকে। শহরের মধ্যে এত অলিগলি, কিছু করার নেই। দেখে শুনে তারপর আমাদের যেতে হবে। রাস্তাঘাট সব দেখে শুনে। সকাল সকাল চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, তবু তাড়াতাড়ি বেরোতে পারলাম না। চেষ্টা করি, কিন্তু চেষ্টা সবার পূরণ হয় না। পরিষ্কার আকাশে আশা করি রোদ জলমলে ভিউ দেখতে পাবো। এখান থেকে দেখলাম নাথুলা 53 কিলোমিটার এবং উপরে মনে হচ্ছে চেরি গাছ দেখা যাচ্ছে, চেরি ফুল দেখা যাচ্ছে কিছু। প্রচন্ড রোদ। সকাল 8টার মতো বাজে। বোঝা যাচ্ছে এখন যে না কতটা রোদ আছে। Vizual Academy, কোনো প্রাইভেট স্কুল। রোদটা এত বেশি দেখা যায় যে রোদের জন্য দেখা যায়।
নাথুলা যাওয়ার জন্য এই মোড় থেকে বাম দিক। দেখা যাচ্ছে নাথুলা 58 কিলোমিটার। বাড়িতে থাকলে এত সকাল সকাল ওঠা হয় না, যে যতটা সকাল সকাল ঘুরতে আসলে আমরা উঠি। বিশেষ করে আমি অফিসে ডিউটি থাকলে তো 8টা, আর এখানে 6:30 নামতে হচ্ছে। এমনই খারাপ, এমনই ভাঙ্গা রাস্তা। সাইডে ওভারটেক করিস না। এরকম খারাপ এবং পাহাড়ি রাস্তায় ওভারটেক না করাই ভালো। আস্তে আস্তে যাও, পেছন যাও। আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে গাড়ির সঙ্গে ডিস্টেন্সটা মেনটেন করা ভালো, বিশেষ করে নামার সময় ও ওঠার সময়। তেল নিয়ে নে। এটাই হয়তো লাস্ট পেট্রোল পাম্প। এখানে সবাই ওরা দুজন পেট্রোল ভরে নিল। আমি কালকে পেট্রোল ভরে নিয়েছিলাম, ওর জন্য আমার আর আজকে দরকার হলো না। খুবই খারাপ রাস্তা। খুবই খারাপ, আমি একে বলছি। 1-2 ছাড়া এই রাস্তায় চলা খুব অসম্ভব, আর এই সমস্ত গাড়ির পক্ষে তো আরও অসম্ভব। ভারত পেট্রোলিয়াম লাস্ট, এরপরে আর হয়তো নেই। সকাল সকাল যাওয়ার একটা সুবিধা আছে, শহর থেকে বের হওয়ার পরেই উল্টো দিক থেকে গাড়ি আসা বন্ধ করা। সব গাড়ি এখন চলছে নাথুলার করে, উল্টো দিক থেকে গাড়ি আসার এখন সংখ্যা খুবই কম। আমরা চলে এলাম 8 মাইল চেকপোস্ট। এখন এখানে গিয়ে পারমিটটা চেক করাবে। এখান থেকে আমরা ডান দিক চলে যাব। এই হচ্ছে 3rd মাইল চেকপোস্ট, প্রথম চেকপোস্ট। देना और एक आप देना चॉकलेट चिकन कपूर चॉकलेट भी नहीं लेना चॉकलेट लीजिए 50 টাকা দেবে, 50 টাকা দে। 10 rupees per person। সঙ্গুলেক আচ্ছা, মোবাইল का नेटवर्क
आगे मिलेगा रास्ते बीच बीच में नहीं मिलेगा, बीच बीच में नहीं मिलेगा, बीएसएनएल का मिलेगा शायद ऊपर ऊपर तो मिलेगा, बीच में नहीं मिलेगा। আচ্ছা ঠিক আছে এখানে আমাদের পার হেড 10 টাকা করে নিল তো ছাঙ্গু লেকের জন্য হয়তো পার্কিং চার্জ বা হয়তো রক্ষণাবেক্ষণের জন্য। রাস্তা আসবে যে রাস্তাটা থেকে আমাদের বাঁ দিকে উঠে যেতে হবে, ডান দিক দিয়ে এটা হচ্ছে পুরনো যে রাস্তা যেটা দিয়ে যাওয়া যেতে এই সেই জায়গা যে জায়গা দিয়ে সবাই মিস্টেক করে এখান থেকে বাঁ দিকে যেতে হবে, আর ডান দিক দিয়ে যাওয়া যায় কিন্তু ডান দিকে রাস্তাটা প্রচণ্ড হবে এই রাস্তা এটা প্রচণ্ড এটাকে মিস করলে মানে ওই দিকে যে রাস্তাটা আমি যা দেখলাম ইউটিউবে বিভিন্ন অনেকের ইউটিউবে আমি যা দেখলাম ওই দিকের রাস্তাটাতে গেলে রাস্তা ফাঁকা পুরোনো রাস্তা প্রচণ্ড খারাপ লাগে শ্যাওলাপড়া রাস্তা অনেকের দিকে দেখলাম শ্যাওলাপড়া উঠতে পারছে না লাইফ এই রাস্তাটা ভালো এই জন্য এটা দেখা সবার জরুরি। এদিকে গেলে সামনে আমরা পেয়ে যাবো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। King of the road, trailer for sailoring, man, trailer for. এই হচ্ছে মন্দাকিনী ফলস। Trailer for sailoring, ain't got no trailer for sailoring. Give man of me by no king of the road.
sailor in. Ain't got no ছাঙ্গু লেক, পরিষ্কার জল, খুবই পরিষ্কার জল, যেরকম পরিষ্কার জল সেরকম পরিষ্কার আকাশ। ওই যে রোপওয়ে, আমরা এখন যাচ্ছি রোপওয়েতে। দেখি উপরে গিয়ে আমরা রোপওয়ের কি ভিউটা পাই। আশা করি ভালোই ভিউ পাবো। রোপওয়ে টিকিট কাউন্টার 360 পার পারসন। এতখানি উঠে পরিশ্রম লেগে যাচ্ছে। রোপওয়ে, জীবনের ফার্স্ট রোপওয়েতে আমি আর অনুভব কত দুজন আসেনি। দেখা যাক কেমন দুজন এনজয় করতে পারি, আশা করি ভালোই হবে। আমরা ভিডিও করছি, ভিডিওগুলো পরে ওদের দেখাবো। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এদের কোম্পানি আমার সবসময় ভালো লাগে। ও দোস্ত দোস্ত, এই ছেলেটা যেভাবে এলো ভগবানের সেটা অনেক রিজনের কারণে সেটা বলতে পারবো না, কারণ বললে সেটা ভিডিওতে পোস্ট করতে পারবো না। পোস্ট করলে এর চাপ হয়ে যাবে। আমরা এবার রোপওয়েতে নিচে নামছি। নিজের দিকে তাকে একটু ভয় ভয় লাগছে। দেখি দেখি যত না কিছু করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করা যায় নাকি। নিচের ভিউ, ওপর নেই, মানে ভয় নেই, আমরা এখান থেকে পড়বো না। মাঝখানে থাকতে হবে দুজনকে, ঠিক আছে? লেভেল তাহলে ঠিক থাকবে। যদি তোমরা এই সিকিমের প্ল্যান করো, এখানে এসে রোপওয়েটা অবশ্যই একবার করবে, অবশ্যই করবে একবার। सोचे क्या छोटी सी है जिंदगी, पल मिल जाए तो होगी खुश नसीबी। এই সেই জায়গা, এখান থেকে নাথুলা পাস। এই জায়গায় অরিজিনালটা নিয়ে নিল আর আমাদের জেরক্সটা দিল। জেরক্সের স্ট্যাম্প মারা আছে, ওটা নিচের দিকে দিলে হয়ে যাবে। এখন এই রাস্তা দিয়ে নাথুলা পাসের দিকে। এই সেই নাথুলা পাস। আমরা এখন নাথুলা পাসে আছি। এখান থেকে আমরা এখন যাব বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডারের দিকে। ওয়েলকাম টু নাথুলা। ভিতরে রেকর্ড করা যাবে না। আমরা নাথুলাতে অর্ডার করলাম, এখানে ক্যাফেতে এসে মোমো, গরম গরম মোমো, 50 টাকা করে পার প্লেট, ছটা করে পিস দিয়েছে। এতক্ষণ জার্নি করার পরে এই খাবারটা পেয়ে মনে হয় বাস
খাবেন নাকি? এত খেয়ে হয়েছিল আমার। এখানে পপকর্ন, বিভিন্ন চিপস, এই সমস্ত খাবার পাওয়া যাবে। 50। এই নাথুলা পাস দিয়ে এই বর্ডার, এই ইন্ডিয়া বিল্ডিং, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাইনিজ বিল্ডিং। এখান থেকে এই লালটা আমাদের ইন্ডিয়ান বিল্ডিং, আর পেছনে সাদাটা দেখা যাচ্ছে ওটা চাইনিজ বিল্ডিং। ওপরে ফটোগ্রাফি করা যায় না, তাই উপরে আর কিছু করা গেল না। বাবা মন্দির, বাবা হরভজন মন্দির। উপরে তো নাকি? হ্যাঁ নিচে আছে, নিচে কি আছে? নিচে আছে। উপরে আহা! উঠছে আমরা উপরে, 3 জন উঠছে আর 2 জন উঠছে না। ওরা একটু পরিশ্রান্ত, আমরাও। সবাই সুযোগ পাচ্ছে, জয়ন্ত যদি সুযোগ না পায় তাহলে ব্যাপারটা কেমন হয়। यहाँ से उनका ड्यूटी चालू रहता था। अच्छा, ड्यूटी यहाँ से उनका ड्यूटी। हाँ। अच्छा और उनका ये कपड़े वो पहने नहीं क्या? हाँ। उनका है। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর, हाँ। এটা তার ডিউটি রুম, এই তার ফটো, এইখানে তার অনেক ছবি বেলুন দিয়ে সাজানো। এখানে তার ব্যবহার করা পাগড়ি, এই বিছানা, লাঠি, चप्पल মানে ওনার ব্যবহার করা যা কিছু আছে সব কিছু এখানে রাখা আছে। শু শু রাখা আছে, এখানে ড্রেস। উনি এখানেই থাকতেন, এখান থেকেও এটা ছিলেন অ্যাকচুয়ালি, এটা ছিল ওনার বাংকার। এই বাংকারেই উনি থাকতেন। এই যে আরেকটা ঘর, এখানে তার একটা বড় মূর্তি আছে, সুন্দর করে সাজানো আছে চারপাশ। বাবা হরভজন সিং। প্রচণ্ড হাওয়া হয়েছে, প্রচণ্ড হাওয়া, মানে ঠান্ডা হাওয়া, হাত মুখ কান সব ঠান্ডায় জমে যাচ্ছে। प्रसाद बाबा जी का प्रसाद। जयंत सर जी। जयंत जयंत। এখান থেকে জেলেপ্লা 705 কিমি, নাথাং 3 কিমি, গ্যাংটক 56 কিমি, থিম্পু 421 কিমি, লাসা 545 কিমি, পাঠানকোট 2140 কিমি, দিল্লি 1640 কিমি, ওয়াশিংটন 9632 কিমি, বেজিং 3200 কিমি, थिम्पू 421।
আমরা তো ঠান্ডার জন্য হিটার টিটার ব্যবস্থা করে নিলাম, কিন্তু গাড়ির জন্য কোনো ব্যবস্থা হলো না। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। বলছে রাতের বেলা 2 থেকে 3 মাইনাস 2 থেকে 3 চলে যায়, খুব বেশি ঠান্ডা হয় না। আমরা বলি আচ্ছা 2 থেকে 3 আমাদের জন্য যে কত ঠান্ডা সেটা আমরা বুঝতে পারছি। আথাং ভ্যালি। এবার আমরা যাই আমাদের হোমস্টের দিকটায়। গৃহপ্রবেশ চলছে, গৃহপ্রবেশ। লাইট জ্বালাও, লাইট জ্বালাও, তোমরা বাতি জ্বালাও গো, আমরা এখন এসে পড়ছি।